হ্যালো এভরিওয়ান। আজকে আমি এসেছি হচ্ছে পিডি এন্টারপ্রাইজ থেকে পার্থসারথী দাস। তো আজকে আমাদের এখানে একটা কাজ হচ্ছে, এটা একদম বোলপুরের শান্তিনিকেতনের মিডল। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি করার বিশেষ কারণ হচ্ছে এই যে আয়রন রিমুভার, যেটা আয়রন সফটনারও বলা যায়। তো আমরা এখানেই কাজ করছি। এই আয়রন রিমুভার সফটনার যেটা হয় অ্যাকচুয়ালি কোথায় এটা বসালে ঠিকঠাক ওয়েতে কাজ করবে, প্রপার ওয়েতে কাজ করবে। তো সেটাই আজকে বিশেষ করে যারা পিডি এন্টারপ্রাইজে কাজ করিয়েছেন আগে, তারা তো অবশ্যই জানেন যে আমরা কীরকমভাবে কোন প্রসেসের মাধ্যমে আমরা কাজগুলো করি। আমরা যেখানে দেখি যে কাস্টমারকে গ্যারেন্টি দিতে পারবো, সেখানেই একমাত্র আমরা এই কাজগুলো করি। তো আয়রন অনেক রকম হয় এখানে, বিশেষ করে যারা যারা অনেক রকম ইনকোয়ারি করেন আমাদের এখানে। তো যে আয়রন গার্ড বসাতে চান, আপনারা যেখান থেকেই বসান না কেন, আয়রন গার্ড যদি আপনার জলের মধ্যে দেখছেন যে জলটা যখন বোরিং থেকে বা যে কোনো আপনার ওয়াটার, যেটা আপনার জল ব্যবহার করার জলটা আপনি যখন ওঠাচ্ছেন, তখন যদি দেখেন একদম সাদা জল রয়েছে, তো আস্তে 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 বালতিতে রাখলে সেটা লাল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি লাল হয়ে যায়, কিছুক্ষণ রাখার 5 ঘন্টা 6 ঘন্টা রাখার পর বা ওভারনাইট রাখার পর যদি লাল হয়ে যায়, সেক্ষেত্রে এই শুধুমাত্র আয়রন গার্ডে কিন্তু কাজ হবে না। আপনারা যেখান থেকেই কাজ করান, এটাতে কোনোভাবেই এই প্রসেসটাতে কাজ হবে না। এটা অন্য একটা প্রসেস আছে, সেটার মাধ্যমে পুরো ডিজাইনটা করতে হয়। তো আর একটা যেটা আয়রন আছে, নর্মালি আপনারা দেখবেন যে দীর্ঘদিন ধরে ট্যাঙ্কে যদি জল থাকে, জল যেমনকার সাদাই রয়েছে খালি চোখে দেখলে, কিন্তু ট্যাঙ্কের যে ভেতরের অংশগুলো ওগুলোতে লাল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যেই আয়রনটা রয়েছে এটা একদম পুরোপুরি এই আয়রন গার্ডে কেটে যাবে। জলের গন্ধ যদি থাকে সেক্ষেত্রেও কেটে যাবে, জলে যদি হার্ডনেস থাকে সেক্ষেত্রেও কেটে যাবে। কিন্তু কোনটা হবে না সেটা হচ্ছে শুধুমাত্র যদি জলে যে আয়রনটা রয়েছে বালতিতে রাখলে লাল হয়ে যাচ্ছে, এটা কোনোভাবেই আপনারা যেখান থেকেই করান না কেন আপনাদের এটা কিন্তু আয়রন গার্ডে কাটবে না। তো অনেকেরই এরকম বলে যে আয়রন গার্ড অ্যাকচুয়ালি কাজ করে না। এগুলোর অনেক রকম টেকনিক্যালি ব্যাপার আছে, তো সেগুলোর মাধ্যমে বলতে গেলে অনেকটা ডিপলি যেতে হবে, তো এত যাচ্ছি না। তো আজকে এখানে কাজ চলছে আমাদের, কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে শান্তিনিকেতনে। তো ওনার জলটা আমি একবার দেখাবো। এই যে 3টে ট্যাঙ্ক, এটা ফার্স্ট ট্যাঙ্ক, জলটার কন্ডিশনটা আমি দেখাই। এই হচ্ছে জলের কন্ডিশন। আরও একটা প্রবলেম হতে পারে আয়রনের সমস্যা বা বিভিন্ন রকম জলের যে স্মেলগুলো থাকে, যদি বাড়ির পাশে বা আপনি যেখানে এটা করাতে চাইছেন, আয়রন গার্ডটা ইনস্টল করাতে চাইছেন, যদি এরকম বাড়ির পাশে যদি এরকম পুকুর থাকে, যে ক্লায়েন্টের বাড়িতে আমি আছি তার ঠিক সামনেই কিন্তু দুটো বড় বড় পুকুর রয়েছে। তো জলে একটা চান্সেস থাকে যে একটা স্মেল হওয়ার। লাকিলি এখানে হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনারা এখানে লাখ লাখ টাকা খরচা করে এত স্বপ্নের বাড়ি বানাচ্ছেন, সুন্দর বাড়ি বানাচ্ছেন। তো আপনারা যখন দেখবেন প্রথমে, সবাই বাড়িতে কিন্তু ভালো ভালো মার্বেল টাইলস বসায়। সেক্ষেত্রে 1 বছর পর যদি হয়, ওই মার্বেল টাইলস পুরো একদম নষ্ট হয়ে যায়। তো ওটাকে একদম পুরোপুরি আয়রনটাকে রিমুভ করার জন্য যেগুলো করতে হয়, তো সেগুলো হচ্ছে ওই আয়রন গার্ড। আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে যাই জলটা টেস্ট করাতে। তো আমরা যেখানে কনফার্ম হতে পারি সেখানেই একমাত্র আমরা কিন্তু কাজ করি। তো আজকে এই হচ্ছে ব্যাপার, এই কাজ চলছে এখানে। আমাদের পিডি এন্টারপ্রাইজকে আপনারা এতটা ভালোবেসেছেন, এতটা সাপোর্ট করেছেন, অনেক এনকোয়ারি আসে জল নিয়ে। তো চলুন, এই অবধি ছিল কিছু বলার। সবাই আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।